হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও মোটামুটি সুস্থ আছি, শরীরটা খুব খারাপ ছিল, একটু ঠিক আছে এখন। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তোমরা অনেকেই জানো যে এটা আমার 8 মান্থ প্রেগনেন্সি চলছে। তো 8 মান্থ প্রেগনেন্সির কিছু সিমটমস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি তোমাদেরকে একদম আমার প্রথম মাস থেকে এই যে 8 মাস চলছে পুরোটাই শেয়ার করব, প্রথম মাস থেকে কি কি হয়েছে। তো একদম প্রথমে যখন আমার পিরিয়ড মিস হয়, মানে এক সপ্তাহ না, আমি 4-5 দিন বাদে আমি টেস্ট করেছিলাম প্রেগা নিউজ দিয়ে। তো যখন আমি মানে সেদিনই আমি পজিটিভ দেখতে পেয়েছিলাম সকালবেলা, যে ইউরিনটা দিয়ে টেস্ট করা হয়। তারপরে গিয়ে তখন থেকে আমার প্রথম কীরকম লাগতো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রচণ্ড উইক লাগতো আমার, মানে শরীরটা, মানে যেন কোনো কিছু কাজ করতে গেলে আমি হাঁপিয়ে যেতাম। মানে ভাত রান্না করতাম, ভাতের হাঁড়িটা নামাতে গেলে হাঁপিয়ে যেতাম। জল খেতাম, জল ধরো এরকম বড় বোতল, তো জল এরকমভাবে উঁচু করে খেতাম, তো সেই কাজ করতে গেলে আমি হাঁপিয়ে যেতাম। শরীরটা প্রচণ্ড খারাপ লাগতো, আর বারবার না খুব ঘুম পেত, কিচ্ছু খেতে ইচ্ছে করতো না, মানে কোনো জিনিসে খাবারে মানে পুরো অরুচি হয়ে গেছিলো, কোনো কিছুই খেতে পারতাম না সেভাবে। মাছ মাংস তো মানে দূরের কথা, মাছ মাংসের গন্ধ নিতে পারতাম না, পেঁয়াজ রসুনের গন্ধ নিতে পারতাম না। আর তখন আমি নিজে রান্না করতাম, মানে আমি তখন তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিলাম, মানে ওই বাড়িতে। এখন তো জানো যে আমি বাবার বাড়িতে রয়েছি। তো তখন আমাকে সমস্ত কাজকর্ম কিন্তু আমার একা হাতেই করতে হতো, কেউ আমাকে হেল্প করতো না একটা কাজেও। তো তখন মানে মাছ মাংস বলে যে কোনো খাবার, মানে রান্না, মানে তরকারির কথা বলছি, আমি খেতে পারতাম না। মনে হতো যে সবজি খাই, নিরামিষ, কিন্তু সেটার বেলাতেও সেই মানে সেম সমস্যাগুলো আমার সাথে কিন্তু হয়েছে, আমি কিছুই খেতে পারতাম না। তবে একটা জিনিস ভালো লাগতো, কি বলতো, মানে তখন না মিষ্টি খেতে খুব ভালো লাগতো। যদিও আমি সবসময় মানে আগে পরে এখন মানে কোনো সময় মিষ্টি খেতে সেভাবে ভালোবাসি না, আমার একটু ভালো লাগে না মিষ্টি জিনিস খেতে। কিন্তু ওই সময়টা মানে যখন আমার 1 মাস 2 মাস এরকম, ওই সময়টা আমার প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসতাম। তোমার দাদাভাই রোজ রোজ আমার জন্য মিষ্টি নিয়ে আসতো, তো ওই মিষ্টি দিয়ে মনে যেন ভাত খেলেও মনে যেন মিষ্টি দিয়ে খাই এরকম। তারপর মুড়ি খেলেও মনে যেন একটু মিষ্টি দিয়ে খাই, মানে ভাত তরকারি ছেড়ে দিয়ে ওই মিষ্টি জিনিস কি আছে ওটাই মানে খেতে ইচ্ছে করতো। ওই লাড্ডু, মিষ্টি, মানে মিষ্টি যে কোনো খাবার। তো এইরকম জিনিসগুলো হতো আমার সাথে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে বারবার ইউরিন প্রেশার হতো, মানে বারবার ঘন ঘন বাথরুম পেতো, যেটা এখনো কন্টিনিউ চলছে। আর তোমরা এটা জানো যে প্রেগনেন্সির সময় এটা কিন্তু প্রত্যেকের মানে ক্ষেত্রে এই জিনিসটা হয়, আর যত দিন যায় সেটা আরও বাড়তে থাকে। তো সেই জিনিসটা মানে স্বাভাবিক, ওটা হতো। তবে জানো তো তখন না খুব টক খেতে ইচ্ছে করতো, মানে তেঁতুল, আর আমি আগাগোড়ায় মানে টক খেতে আমার খুবই ভালো লাগতো। তো ওই সময়টা আরও বেশি বেশি ইচ্ছে করতো, মানে তেঁতুল বলো, পাকা তেঁতুল, যে কোনো কিছু টক জাতীয় সমস্ত কিছু আমার খেতে খুবই ভালো লাগতো। তো যে টক আমরা যেগুলো হয় সেগুলো খেতাম। তো এই জিনিসটা তখন হতো। তবে মানে এই এতদিন পরে, এখন আমার 8 মাস চলছে, এই মানে 7 মাস থেকে আমার আর টক খেতে একটু ইচ্ছে করে না। মানে ঘরে রয়েছে পাকা তেঁতুল, তবুও আমি কোনো সময় নিয়ে খাই না। একদিন 1 পিস নিয়েছি, তাও খেতে পারিনি, ফেলে দিয়েছি। মানে এখন হচ্ছে উল্টোটা। তারপর তোমাদেরকে বলি, ওই সময়টা না বমি বমি ভাব লাগতো, কিন্তু আমার না কোনোদিন সেভাবে বমি হয়নি, মানে এই প্রেগনেন্সির কারণে যেটা হয় আর কি, মানে অনেক মায়েদের ক্ষেত্রেই কিন্তু সেটা হয়। তো আমার কিন্তু বমি ভাবটা লাগতো, মানে বিশেষ করে সকালবেলা, রাতের বেলা যখন ব্রাশ করতাম, ধরো সকালবেলা ব্রাশ করব ওই টাইমটা, মানে মুখে যখনই কলগেটটা দিতাম তো ওই সময়টা আমার বমি লাগতো। তারপর রাতের বেলা খাওয়ার পরে ব্রাশ করলে তখন আবার মুখে জল দিলে, মানে মুখের ভেতরে যদি আমি জল নিতাম, তো ওই সময়টা এরকম হাত মুখ ধুতে গেলে এরকম সময় আমার বমি লাগতো, কিন্তু বমিটা হতো না আমার কখনোই। তবে তখন জানো তো একটু উল্টোপাল্টা খেলে মানে গ্যাস হইতো। উল্টোপাল্টা কি মানে ধরো একটু ফুচকা খেলাম, তারপরে চিকেন খেলাম রাতে, এরকম। তো এই জিনিসটা 2-4 বার আমার সাথে হয়েছে, তো গ্যাস হয়ে গেছিলো। তো তখন আমার বমি হয়েছিল সারা রাতে, মানে 2-3 বার হয়েছিল, সারা রাত ঘুমোতে পারিনি, এরকম 2-4 বার আমার সাথে হয়েছে। তাছাড়া এমনি আদার্স কোনো সময় আমার বমি হয়নি। আর মাঝে মাঝে না খুব মাথা ব্যথা করতো, মানে মাথা যন্ত্রণা যেটা হয়, মাথা ধরতো খুব। আর ঘুমটুম তখন ঠিক করে হতো না, ঘুমটা মানে অনেক কদিন ধরে আমার ঠিকভাবে হতো না। প্রথম 1-2 মাসই হয়েছে, তারপরের কথা বলছি। তারপরের থেকে ঘুমটা ঠিক করে হতো না রাতে। ওই ধরো 1টার সময় ঘুম ভাঙলো, আবার 2-2-2:30টার দিকে, 3:30, 5টা, এরকম টাইমটা মানে 1-2 ঘন্টা বাদে বাদেই না আমার ঘুমটা ভেঙে যেত, ঘুমটা আমি ঠিক করে ঘুমোতে পারতাম না। আর তার মাঝখানে তো তোমরা জানো, যখন আমার 4 মাস 5 মাস যখন পড়েছিল, তো খুব জ্বর এসেছিল একটা টাইমে। তো ওই সময়টা খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো মানে তখন ডাক্তারও দেখাতেও গিয়েছিলাম। আর তোমাদের একটা কথা বলি, প্রেগনেন্সির সময় না যদি জ্বর আসে এভাবে, মানে অনেক সমস্যায়, তোমরা ডক্টরকে না জিজ্ঞেস করে কোনো কিন্তু মেডিসিন খাবে না, একা একা নেবে না, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া। এটা কিন্তু খুব খারাপ। আর যেটা হতো না, এই যে হাতে পায়ে, মানে এই যে হাতে পায়ে মানে এই এই জায়গাগুলোতে খুবই ব্যথা হতো।
আর সব থেকে বেশি যেটা হতো কোমরে ব্যথা, মানে এটা হচ্ছে মারাত্মক পরিমাণে। আমার জানা নেই যে কার সাথে মানে কতটা ঠিক হয়, আমার প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা হতো, মানে হয় এখনো পর্যন্ত সেটা এই পুরো প্রেগনেন্সি মানে সময়টা ধরে। তবে আগে আমার কোনোদিন এরকম কিচ্ছু হয়নি কোনোদিন। তো এই সময়টা ধরে আমার প্রচণ্ড মাজা ব্যথা থাকে, মানে প্রথম থেকে। তখন তাও একটা লিমিটে ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে মানে আমি যদি শুয়ে থাকি, শোয়ার থেকে মানে উঠে যে ধরো একটুখানি বাইরে বেরোবো, মানে এক পা ফেলতে আমাকে কিছু ধরে থাকতে হয়, মানে ধরে আমি ধরো রয়েছে, আমি ওইভাবে আরেকটা পা যে ফেলবো সেই মানে ক্ষমতাটা আমার নেই, এরকম এতটা কোমরে যন্ত্রণা হয়। এবার তোমাদেরকে বলি, এটা তো 8 মাস পড়েছে, 7 মাস যখন পড়েছিল তখন থেকে একটা সমস্যা হচ্ছিল হালকা হালকা, যে শ্বাস নিতে আমার একটু সমস্যা হচ্ছে, যদিও তখন আমার একটু ঠান্ডা লেগেছিল। তো অনেকেই বলে, আমি এটা শুনেছি এরকম, যে বেবিটা তো আস্তে আস্তে বড় হয়, আর বড় হলে মোটামুটি যখন 7-8 মাস হয়ে যায় তখন মানে এই অবধি বুকের এতটা পর্যন্ত মানে বেবিটা চলে আসে। তো ওই সময়টা না শ্বাস নিতে এমনিতেই সবার একটু প্রবলেম হয়। তো আমার কিন্তু সেই জিনিসটাই এখন মানে আমি 7 মাসে যখন পড়েছে তখন থেকে হালকা, তখন অতটা আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই 8 মাসে এসে মানে আমার একটু অসুবিধা হচ্ছে এই জিনিসটা নিয়ে। তো ডাক্তার দেখিয়েছি এই জন্য। তো অন্য কোনো তো আবার মেডিসিন খাওয়া যাবে না, দেয়নি আমাকে, আমি মানে বলেছিলাম এই কথাটা। তো বলছে যে এটা স্বাভাবিক ব্যাপার, এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়, অনেকের ক্ষেত্রে কি মানে 98% মহিলার ক্ষেত্রে কিন্তু এটা হয়। তো ওইটাই হচ্ছে আমার, যে শ্বাস নিতে গেলে আমার একটু সমস্যা হচ্ছে, মানে কষ্ট হয়। আর ওই যে এখন যেটা বললাম, যে এখন এই সময়টা এসে আমার টক খেতে একটু ইচ্ছে করে না, তবে খাওয়া দাওয়াটা একটু নর্মাল হয়েছে। প্রথমে যেমন মাছ মাংসটা খেতে পারতাম না, তখন নিজে হাতে রান্না করতাম, আর এখন মা করে দেয়, তো অল্প অল্প করে এখন কিন্তু আমি মোটামুটি খাওয়া দাওয়াটা করতে পারি, এখন সেটা নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ঘুম নিয়ে সমস্যা, মানে তোমাদেরকে তো একটু আগে বললাম যে আমি ঘুমাতে পারতাম না প্রথমে 4-5 মাসের সময়, যে ঘুমটা ভেঙে যেত। তবে এখনকার ঘুমের সমস্যাটা হচ্ছে আমার মানে পুরো টোটালি আমার অন্যরকম। কারণটা হচ্ছে মানে বাঁদিকে কাত হয়ে শুলে আমার মনে হয় যে আমার বেবিটা এমনিতে মনে আমার কাছে যেটা আমি ফিল করি, মনে যেন বাঁ সাইডে রয়েছে প্রথম থেকে। তবে বাঁ সাইডে ঘুমালে মানে চাপ লাগে, ওই জন্য শুতে পারি না, নাড়াচাড়া করে বেশি, মানে চাপ লাগলে একটা জিনিসের প্রতি কেমন হয়, কষ্ট হয় হয়তো, মানে যেমন অতিরিক্ত নাড়াচাড়া করে ওরকম আমি বুঝতে পারি যে বাঁদিকে কাত হয়ে শুলে এরকম অসুবিধা হয়। আবার যে ডান দিকে কাত হয়ে শোবো সেটাও আমি শুতে পারি না, তাতেও সমস্যা। আর ডাক্তারবাবু এমনিতেই বলেন মানে প্রত্যেককে যে বাঁদিকে কাত হয়ে শুলে, তো সেটা তো আমি মানে পারি না, ডান দিকেও পারি না। আর সোজা হয়ে শুলে ওই একটা সমস্যা যে বললাম যে শ্বাস নিতে কষ্ট হয়, এটা তো ওই জন্য আর ঘুমটাও ঠিক করে হয় না এই কারণের জন্য। আর প্রথম তো এমনিতেই ঘুম ভেঙে যেত, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাজে বাজে, আর এখন হচ্ছে এই সমস্যাটা শোয়ার নিয়ে। তারপর আমার যখন 5 মাস 2 সপ্তাহ মতন, তারপর থেকে কিন্তু আমি আস্তে আস্তে বেবি মুভমেন্ট বুঝতে পারি। আর প্রথম থেকে আমি না বাঁ সাইডে ফিল করতে পারি, মানে একদম প্রথম থেকে, মানে প্রথম দিন থেকে যবে থেকে আমি মানে বুঝতে পেরেছি যে আমার বেবি নাড়াচাড়া করছে, তবে থেকে আমি বাঁ সাইডেই ফিল করতে পারি। আর মানে আমি এখনো বুঝতে পারি বেবিটা আমার বাঁ সাইডেই রয়েছে। তবে তখন বাঁ সাইডে বেশি নাড়াচাড়া বুঝতে পারতাম মানে কয়েক মাস, আর এখন কিন্তু পুরো পেটেই বেবি মুভমেন্ট করে। তো এটা মানে এখন হয়তো আস্তে আস্তে বড় হচ্ছে, ওই জন্য পুরো পেট জুড়েই মুভমেন্ট করছে বেবি। নিগ্রা লাইন বলে, যেটা তলপেট থেকে মানে নাভি পর্যন্ত যে দাগটা থাকে সেই পর্যন্ত থাকলে নাকি অনেকে বলে ছেলে হয়, আর তার উপর উঠলে নাকি বলে মেয়ে হয়। তো আমার সেরকম কিচ্ছু নেই, যেমন নর্মাল সময় আমার মানে পেট যেরকম ছিল কালার বলো এমনি, তো সেই রকমই রয়েছে, মানে ওরকম দাগ বা কোনো কিচ্ছু আমি এখন অবধি 8 মাস আমার চলছে, আর হয়তো সামনে 1-1.5 মাস বাকি মানে আমার বেবি আসতে, তো এখনো পর্যন্ত কিচ্ছু নেই। তারপর আরেকটা জিনিস বলি যেটা আমার ভালো লেগেছে বলতে পারো, আমার হেয়ার গ্রোথ হয়েছে খুব, মানে আগে 2-1 সময় মানে বেবি আসার আগে আমার চুল আঁচড়ালে না 2-1 সময় কি হয় সবারই এটা চুল ওঠে হালকা, 2-4টে করে চুল ওঠে, কারো কারো তো বেশিও ওঠে। তবে আমার প্রেগনেন্সি মানে টাইম এই জার্নিটা শুরু হওয়া থেকে তো আমার কিন্তু একটা চুলও ওঠেনি, একটা মানে কি বলবো, আমি যে এখন যদি চুল আঁচড়ে তোমরা তাহলে বুঝতে পারবে, মানে চুল ওঠা পুরো বন্ধ, চুল উঠছে না। তবে নতুন চুল গজাচ্ছে, মানে প্রচুর পরিমাণে ছোট 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 অনেক চুল গজিয়েছে, নতুন হেয়ার গ্রোথ হচ্ছে। তো এই জিনিসটা খুব ভালো, তো এটা যদি সবসময় হতো তাহলে তো মানে খুবই ভালো হতো। যাই হোক, এই জিনিসটা আমার ভালো লেগেছে। এবার তোমাদেরকে যেটা বলবো, অনেকে বলে কি জানো তো, যে এই যে গলার এই জায়গাগুলো মানে ব্ল্যাক স্পট পড়ে যায় এরকম এই সাইডেও, তো আমার কিন্তু সেরকম খুব একটা নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমি টান করে ধরে রয়েছি, কিন্তু খুব একটা মানে খুব একটা কি অতটা বোঝাই যায় না।
হয়তো ক্যামেরাতে এরকম লাগছে কিন্তু সামনে থেকে ওরকমভাবে কিছুই বোঝা যায় না। এই জিনিসটা এখনও আমার সাথে হয়নি, হয়তো সামনে হতে পারে, জানি না। যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এবার তোমাদেরকে বলি, মানে 7 মাস মোটামুটি 6.5 মাসের পর থেকে পেটটা যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু স্ট্রেচ মার্কগুলো একটু একটু মানে দেখা যেতে শুরু করবে, যেটা প্রত্যেক মায়ের ক্ষেত্রে হয়, কারো কম কারো বেশি। তো সেই জিনিসটাও কিন্তু আমার সাথে হয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার 8 মাস প্রেগনেন্সির সিমটমসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি হয়েছে, কি কি আমার মানে আমার মধ্যে পরিবর্তন হয়েছে বা দেখা দিয়েছে সমস্ত কিছু। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই ভিডিওটা করার জন্য একটা দিদিভাই আমার রিকোয়েস্ট করেছিল যে তোমার 8 মাস প্রেগনেন্সির সিমটমসগুলো শেয়ার করবে। তো দিদিভাই, তোমার জন্য কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করলাম। আর তোমাদের কার কার সাথে মানে এই সিমটমসগুলো মিলে গেছে বা কার কীরকম অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর এই সিমটমসগুলো দেখে আসলে তোমাদের কি মনে হচ্ছে, যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে, সেটাও মানে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো যাই হোক, যেই আসুক, বেবি বয় বা বেবি গার্ল, সে যেন সুস্থভাবে আসে এটাই বলবো। আর আমাদেরও এটাই ইচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সটে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো টাটা, আজকে এখানে শেষ করছি।